সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। দীপশিকা ইনফার্টিলিটি কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা প্রতি মাসেই আপনাদের এখানে বসি, কথা বলি, এতে একটা সামাজিক ইমপ্যাক্ট আছে। সমাজ এই যে আমাদের টেস্ট টিউব পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে যে কিছু ভ্রান্ত ধারণা, ভুল ধারণা আছে, মানুষের ভুল বুঝাবুঝি আছে, এই জিনিসগুলা আপনাদের মাধ্যমেই শুধরাবে। আজকে দীপশিকা পরিবারের জন্য একটা আনন্দের দিন। আমরা 19 জন রোগীকে গত মাসে আমরা ট্রান্সফার করি। আমাদের টোটালি 15 জন রোগীর এইচসিজি পজিটিভ আসে। এইচসিজি পজিটিভ মানে হইল 5-এর উপরে যখন লেভেলটা আসবে এটাই আমরা বলি প্রেগনেন্সি পজিটিভ। এই 15 জনের মধ্যে 3 জনের ছিল ভিটামিন-সি লেভেল 13, 14, 16। আমরা তখনই ধরে নিচ্ছি এইগুলো আগাবে না, যদিও পজিটিভ, তার যে লেভেল, এই লেভেলে বাচ্চার হার্টবিট বা ভায়াবল প্রেগনেন্সির দিকে যাবে না। আমরা 3 দিন পরে আবার ভিটামিন-সি করাই, সবগুলোই 5-এর নিচে নেমে গেছে। 11 জনের মধ্যে 10 জনের আমাদের হার্টবিট আসছে। একজনের হার্টবিট এপিআর করছে বাট নট ক্লিয়ার, এটা আসবে, এটা আমি শিওর আসবে, কারণ তার যে থলি স্ট্রাকচার বা সব কিছু মিলে এটা লাস্ট ডেতে আমরা ট্রান্সফার করছিলাম, যার কারণে হয়তো আরও 1 সপ্তাহ সময় নেবে। আপনাদের সামনে একটাই কথা, যে পজিটিভ হয়েছে, আপনারা যে নিয়ম, চলাফেরার নিয়ম, খাওয়া দাওয়ার নিয়ম যেভাবে বলে দেওয়া হয়েছে এভাবেই চলবেন, অতিরিক্ত কোনো কিছু দরকার নেই। আপনারা নর্মাল হাঁটা চলা করবেন। এখন আপনার প্রেগনেন্ট হয়ে গেছেন মানে আপনার বাচ্চা নর্মাল স্বামী স্ত্রী এনজয়ের মাধ্যমে যেভাবে বাচ্চা আসে এই পর্যায়ে আপনি চলে আসছে, আপনি আলাদা কোনো বিষয় না, এটা মনে রাখবেন। তো স্বামী স্ত্রীর এনজয়ের বিষয়টা আমরা 12 সপ্তাহ পর্যন্ত বলি যে না করাই। ডেইলি 2 ঘন্টা রেস্ট নেবে, ডেইলি 2 ঘন্টা রেস্ট মানে ঘুম না, রেস্ট মানে বিছানায় শুয়ে থাকা। ঘুমাইলে ঘুমাইবেন, ঘুম আসতেছে না বিছানায় শুয়ে থাকেন, রাত্রেবেলা 8 ঘন্টা, এটা আপনারা মেনটেন করবেন। এই বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ঢিলাঢালা কাপড় পরবেন। আর বাচ্চার যখন 12 সপ্তাহ হয়ে যাবে এরপরে অবশ্যই বাম কাতে যতটুকু পারেন শোয়ার চেষ্টা করবেন। বাম কাতে চলে বাচ্চার রক্ত চলাচলটা ভালো হয়, বাচ্চার নিউট্রিশনটা ভালো পায়। কারণ এখানে কিছু আমাদের অ্যানাটমি কিছু বিষয় আছে, ব্লাড ভেসেলের কিছু বিষয় আছে। এর জন্য আমরা বলি যে ডাইন কাতে শুলে যে আমাদের যে ব্লাড ভেসেল আছে, লোয়ার লিম্ব থেকে যে ব্লাড ভেসেলটা আসে, গ্র্যাভিটি প্রেস অর্থাৎ গর্ভবতী যে জরায়ু, এটা প্রেশার ক্রিয়েট করে, যার কারণে আপনার নিচের যে লোয়ার লিম্বের যে রক্তটা উপরে উঠতে পারে না। দেখবেন এমন কোনো মহিলা নাই প্রেগনেন্ট হয়েছে ডাইন পা ফুলছে না, প্রতিটা মেয়ের ডাইন পা আগে ফুল, বিকজ ওই যে ব্লাড ভেসেলের প্রেশার পড়ার কারণে রক্তটা হার্টে আসতে পারে না, যার কারণে এখানে আস্তে আস্তে স্ট্যাগনেন্ট হয়, ওই ব্লাড গুলা একটা ভাস্কুলার স্পেসে চলে যায়, তখন পাগুলা ফুলি। বিকালবেলা দেখবেন ফুলছে, আর যখন থেকে সকালে ঘুমতে উঠছে দেখবেন ফ্রেশ, কোনো ফুলাটুলা কিছু নাই, এটা ভয়ের কারণ নেই। পা ফুলাটা স্বাভাবিক হয় না। আমি যতদিন আসি কখনো মনেই হয় না যে এখানে মানে অপরিচিত কারো কাছে আসে। আমি মনে করি যে এই হাসপাতালের এই ঐতিহ্য সবার কাছে ছড়িয়ে দেওয়া উচিত, এবং রোগীরা। এবং আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি 3 বছর আগে এই হাসপাতালের যেই মানে দক্ষতা পরিলক্ষিত হয়েছিল, এখন সেটা অনেকগুলো বেড়ে গেছে এবং এই অনেকগুলো ফলাফল পাওয়া যাচ্ছে সেই অনুপাতে। ধন্যবাদ। আমি মনে করি যে আমি আমার মন থেকে খুবই মানে আন্তরিকভাবে দোয়া করি যে এই হাসপাতাল আরও মানে উন্নতি লাভ করুক, উত্তরোত্তর উন্নতি লাভ করুক। এবং কখনো এরকম বড় ডাক্তারের সকল কথা শোনার সুযোগ কোনো হাসপাতাল দেয় না। বড় ডাক্তার আছে, একটু কাজ করে চলে যায়, আর এখানে উনি আন্তরিকভাবে সকল তথ্য সকল শেয়ার করে এবং যখন যোগাযোগ করে কথা বলা যায়, এরকম সুবিধা কোনো হাসপাতালে বাংলাদেশে নাই, পয়সা দিয়েও পাবেন না। তো আমি চাই যে আপনারা সবাই দোয়া করেন তারপরে বাংলাদেশে আইভিএফ সেন্টারগুলো একটু করে কাজ করা শুরু করেছে। তো ঢাকাতে যারা আমাদের সিনিয়র মোস্ট ডক্টররা করতেন, হঠাৎ করে ফিরোজা ম্যাডাম সার্চ করেছে, ফিরোজা বেগম বলতেছে যে আমাদের সারা বাংলাদেশে ইনফার্টিলিটি সেন্টারগুলো নিয়ে কাজ করতে হবে, যারা গ্রাম অঞ্চলে তারা বঞ্চিত হচ্ছে। তো আমাদের শ্রীমঙ্গলের একজন ডক্টর শুরু করেছে, তখন আমি খেতে থাকলে কি বলে আমি খুব নিজেকে খুব ধন্য মনে করি যে চিকিৎসা বিজ্ঞানে এবং মেডিসিনের জগতে আমরা বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছি। আপনি চিন্তা করতে পারেন শ্রীমঙ্গলের মতো একটা জায়গায় ইউনিভার্সিটি যে অবস্থানটা তৈরি করেছে, আমার মনে হয় ডক্টর জগতে বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে তার নাম সেন্টারটা ছিলেন। এবং ঢাকাতে অনেকগুলো নতুন নতুন সেন্টার হয়েছে, যেখানে কথা বলি এই জায়গাটা চলে আসে। আমি যখন ব্যক্তিগতভাবে শুনলাম যেখানে একটা প্রোগ্রাম হবে, আমি নিজে ছুটে আসলাম। কারণ কি, এতগুলো মানুষকে আন্তরিকতার সহিত এত ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে সার্ভিস দেওয়া,
এটা শুধু একজন ডক্টরের পক্ষে সম্ভব না, একজন অত্যন্ত ভালো মানুষের পক্ষে সম্ভব।